আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। সামনেই রাখি পূর্ণিমা, ক্যালেন্ডারের পাতায় আর মাত্র কয়েকটা দিন, কিন্তু ভাই বোনের কাছে এই দিনটার অপেক্ষা শুরু হয় অনেক আগে থেকে। একটা সুতো, একটা ছোট্ট রাখি, কপালে একটু চন্দন, মিষ্টির বাক্স, আর তার সঙ্গে জড়িয়ে থাকা এক পৃথিবী আবেগ। রাখি পূর্ণিমা মানেই শুধু ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেওয়া নয়, রাখি পূর্ণিমা মানে সম্পর্ককে নতুন করে মনে করিয়ে দেওয়া। ভাই বোনের সম্পর্কের মধ্যে যেমন থাকে খুনসুটি, তেমনই থাকে অভিমান, কখনো কথা বন্ধ, কখনো ঝগড়া, কখনো আবার একই ঘরে থেকেও একে অপরের সঙ্গে কথা না বলার জেদ। কিন্তু বছর ঘুরে যখন রাখি আসে, তখন সেই অভিমান কোথায় যেন একটু নরম হয়ে যায়। একটা রাখি যেন বলে দেয়, যত দূরেই থাকি সম্পর্কটা একই আছে। আজকের এই প্রতিবেদনে তাই কোনো রাজনৈতিক বিতর্ক নয়, কোনো তর্ক নয়, কোনো হিসেব নয়, আছে শুধু ভাই বোনের সম্পর্কের গল্প। ছোটবেলার সেই দিনগুলো মনে আছে, একটা খেলনা নিয়ে ভাই বোনের ঝগড়া, কে আগে টেলিভিশন দেখবে তা নিয়েও ঝামেলা, কে বেশি মিষ্টি পেল সেটা নিয়ে অভিযোগ, বোনের পুতুল নিয়ে ভাইয়ের দুষ্টুমি, ভাইয়ের বই লুকিয়ে বোনের হাসি, মায়ের কাছে একে অপরের নামে নালিশ করা। আর সেই নালিশের মধ্যেই কখন যেন তৈরি হয়ে যায় একটা গভীর সম্পর্ক, যে সম্পর্কের কোনো লিখিত চুক্তি নেই, কোনো শর্ত নেই, না আছে কোনো হিসেব। তবুও প্রয়োজনের সময়ে সবার আগে যেই মানুষটার কথা মনে পড়ে, অনেক সময় সেই ভাই অথবা বোন। রাখি সেই সম্পর্ককেই সামনে নিয়ে আসে। রাখি পূর্ণিমার সবচেয়ে সুন্দর জায়গাটা কোথায় সেটা কি আপনাদের জানা আছে? এখানে বয়স কোনো বাধা নয়। ছোট ভাইয়ের হাতে যেমন দিদি রাখি পরিয়ে দেয়, তেমনি বয়সের ভারে নুয়ে পড়া দাদার হাতেও বোন রাখি পরান। কেউ চাকরির কারণে অন্য শহরে, কেউ বিদেশে, কেউ আবার সংসারের ব্যস্ততায় দূরে, কেউ বহুদিন পর দেখা করেন ভাই বা বোনের সাথে। কিন্তু রাখির দিনটা যেন একটা অদৃশ্য ডাক পাঠায়, একবার ফিরে আয়। এই একটা দিনের জন্যই অনেক সম্পর্ক আবার এক জায়গায় এসে দাঁড়ায়। এক সময় রাখি মানেই ছিল পাড়ার বাড়িতে বাড়িতে উৎসবের আমেজ, দিদি বা বোনের হাতে সাজানো থালা, সেই থালায় রাখি, চন্দন, দূর্বা, মিষ্টি, আর পাশে দাঁড়িয়ে থাকা ছোট ভাইয়ের বিরক্ত মুখ। আর কতক্ষণ? চোখ বন্ধ করো, এত কিছু করতে হবে। তারপর রাখি পরানো শেষ, মিষ্টি মুখ আর উপহারের পালা। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে একটা পরিবারের স্মৃতি তৈরি করে। বছর কেটে যায়, মানুষ বড় হয়, বাড়ি বদলায়, শহর বদলায়, কাজ বদলায়, কিন্তু সেই স্মৃতিগুলো বদলায় না। সময় বদলালেও অনুভূতির এই টান কি সত্যি একই রকম আছে? কিভাবে বদলে গেল আমাদের রাখি উদযাপনের ছবি জানবো, তবে ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন। প্রতিদিনের খাবার পাতে রান্নার স্বাদ বাড়াতে আজই ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের এখানে বাছাই করা সেরা চাল পাওয়া যায়, তাই যে কোনো উৎসবে আর অনুষ্ঠানে ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের ঠিকানা বারদুয়ারি, হরিশ্চন্দ্রপুর, মালদা। আমাদের যোগাযোগ নাম্বার 8670094785,
979431 এবং 8670725161। পূর্ব মেদিনীপুরে প্রথমবার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ আধুনিক ক্যাথ ল্যাব পরিষেবা দিচ্ছে 220টি বেড সম্পন্ন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি কার্ডিয়াক কেয়ার নেওয়া হয়। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রেডিও ফ্রিকোয়েন্সি পেসমেকার বসানোর মতো হৃদযন্ত্রের একাধিক চিকিৎসার সুপরিকাঠামো রয়েছে। এ গ্রেডেড হাসপাতালে নগদ মূল্য ছাড়াও যে কোনো স্বাস্থ্য বীমার দ্বারা চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা চণ্ডীপুর মাঠ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুর থানার ঠিক বিপরীতে। যোগাযোগ নাম্বার 7278843221, 7797998405 এবং 9593110873। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আমরা কথা বলছিলাম ভাই বোনের ভালোবাসার উৎসব রাখি পূর্ণিমা নিয়ে। আজকের প্রজন্মের কাছে রাখি উদযাপনের ধরন অবশ্য অনেকটাই বদলেছে। আগে রাখি কিনতে যাওয়া মানেই ছিল পাড়ার দোকান। এখন অনলাইনেও পাওয়া যাচ্ছে নানান ধরনের রাখি। কারো পছন্দ ঐতিহ্যবাহী রাখি, আবার কারো পছন্দ হাতে তৈরি রাখি, কারো পছন্দ ভাইয়ের পছন্দের চরিত্র দিয়ে তৈরি করা রাখি, কেউ আবার বোনের জন্য বিশেষ উপহার বেছে নিচ্ছেন। কিন্তু বাহ্যিক আয়োজন যতই বদলাক, ভেতরের আবেগটা কি বদলেছে? সম্ভবত না, কারণ রাখির আসল অর্থ কোনো দামি উপহারের মধ্যে নেই। আসল অর্থ সেই সম্পর্কের মধ্যে, যে সম্পর্কের কাছে দামি উপহারও অনেক সময় ছোট হয়ে যায়। একটা সময় ছিল ভাই বোন একই বাড়িতে থাকতেন, প্রতিদিন দেখা হতো, প্রতিদিন কথা হতো, কখনো ঝগড়া হতো, আবার কিছুক্ষণ পরে সব ঠিক। আজ পরিস্থিতি একদম আলাদা। একজন কলকাতায় তো আরেকজন বেঙ্গালুরুতে, কেউ দিল্লিতে, কেউ মুম্বাইতে, আবার কেউ বিদেশে। প্রযুক্তি যেন দূরত্ব কমিয়ে দিয়েছে। ভিডিও কল হয়েছে, মেসেজ হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছবি এসেছে, কিন্তু একটা বিষয় এখনো বদলায়নি, সামনাসামনি দেখা হওয়ার আনন্দ। ভাইয়ের হাতে নিজের হাতে রাখি পরানোর অনুভূতিটা, বোনের কপালে ভাইয়ের হাত রাখার মুহূর্ত, এই অনুভূতির কোনো বিকল্প এখনো তৈরি হয়নি। আর তাই রাখি পূর্ণিমা শুধু একটা উৎসব নয়, এটা যেন বছরে একবার সম্পর্কের কাছে ফিরে আসার দিন। যে ভাই সারা বছর বোনকে ফোন করার সময় পায় না, সেই ভাই হয়তো রাখির দিন নিজেই ফোন করে। যে বোন সারা বছর ব্যস্ত থাকে, সেই বোন হয়তো অনেক দূরের পথ পেরিয়ে বাড়ি ফেরে। কারণ কিছু সম্পর্ককে নিয়মিত সময় দেওয়া না হলেও মনের ভেতরে তাদের জায়গাটা কখনো কমে না। রাখি সেই জায়গাটাকেই আবার দৃশ্যমান করে। তবে রাখির সঙ্গে জড়িয়ে আছে আরেকটি বিষয়, সেটা হলো প্রতিশ্রুতি। ঐতিহ্যগতভাবে রাখিকে ভাই বোনের বন্ধন এবং একে অপরের পাশে থাকার প্রতীক হিসেবে দেখা হয়। কিন্তু আজকের সময়ে সেই প্রতিশ্রুতির অর্থ আরও বড় হতে পারে। শুধু বিপদে ভাই বোনকে রক্ষা করবে এমন একমুখী সম্পর্ক নয়, বরং দুজনেই দুজনের পাশে থাকবে। বোনের সাফল্যে ভাই যেমন আনন্দ করবে, ভাইয়ের ব্যর্থতায় বোনও সেরকম পাশে দাঁড়াবে। ভাইয়ের জীবনে যেমন বোনের গুরুত্ব আছে, বোনের জীবনেও ভাইয়ের সমান গুরুত্ব। সম্পর্কটা তাই রক্ষার শুধু নয়, সম্পর্কটা পারস্পরিক। আজকের সমাজে ভাই বোনের সম্পর্কের আরও একটা নতুন দিক তৈরি হয়েছে। অনেক পরিবারে ভাই বোন একে অপরের বন্ধু, নিজেদের ব্যক্তিগত কথা শেয়ার করেন, কেরিয়ার নিয়ে আলোচনা করেন,
সম্পর্ক নিয়ে কথা বলেন, জীবনের কঠিন সিদ্ধান্তের সময় পরামর্শ নেন। অর্থাৎ শুধু রক্তের সম্পর্ক নয়, ভাই বোন হয়ে উঠেছেন একে অপরের নির্ভরতার জায়গা। আর সেই কারণে রাখির গুরুত্বও নতুনভাবে ফিরে এসেছে। ভাবুন তো, একজন বোন হয়তো সারা বছর নিজের সংসার, কাজ, সন্তান, দায়িত্ব নিয়ে ব্যস্ত। একজন ভাই হয়তো নিজের চাকরি, ব্যবসা বা পরিবারের দায়িত্ব সামলাচ্ছেন। দুজনের দেখা হয়তো মাসের পর মাস হয় না, কিন্তু রাখির দিন একটা ছোট্ট মেসেজ, কবে আসছিস, এই প্রশ্নের মধ্যেই কতটা টান লুকিয়ে থাকে। আসলে সম্পর্কের গভীরতা সবসময় বড় বড় কথায় প্রকাশ পায় না। কখনো একটা ফোন, কখনো একটা মেসেজ, কখনো একটা রাখি, আর কখনো শুধু পাশে বসে থাকা, এতেই অনেক কথা হয়ে যায়। রাখি পূর্ণিমার বাজারেও তাই উৎসবের একটা আলাদা আবহ। রাখির দোকানে ভিড়, মিষ্টির দোকানে ব্যস্ততা, উপহারের দোকানে কেনাকাটা। বোনেরা রাখি বেছে নিচ্ছেন, ভাইয়ের পছন্দের মিষ্টি খোঁজা হচ্ছে। কেউ আবার বলছেন ভাই তো দূরে, রাখি পাঠিয়ে দেব। আবার কেউ বলছেন এইবার অনেক বছর পর একসঙ্গে রাখি পরাবো। এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে রয়েছে রাখির আসল গল্প। উৎসবের গল্প নয় শুধু, অপেক্ষার গল্প, ফিরে আসার গল্প, মনে রাখার গল্প। আর একটা কথা, রাখি মানে শুধু ভাইয়ের হাতে রাখি পরানো নয়, এই উৎসবের সঙ্গে জড়িয়ে থাকা অনুভূতিটা আরও বিস্তৃত। ভাই বোনের সম্পর্কের মধ্যে যে ভালোবাসা, সেই ভালোবাসা যেন পরিবারের অন্যান্য সম্পর্ককেও ছড়িয়ে পড়ে। কারণ আজকের সময়ে মানুষ যত ব্যস্ত হচ্ছে, সম্পর্কের জন্য সময় যেন তত কমে যাচ্ছে। একই বাড়িতে থেকেও অনেকে একে অপরের সঙ্গে ঠিকমতো কথা বলেন না। একই পরিবারের মানুষ আলাদা ঘরে বসে আলাদা পর্দায় ব্যস্ত। সেখানে রাখির মতো উৎসব আমাদের একটু থামতে শেখায়, একটু কথা বলতে শেখায়, একটু কাছে আসতে শেখায়। একটা রাখি হয়তো খুব দামি নয়, কয়েক টাকা দিয়ে কেনা যায়। কেউ নিজের হাতে বানিয়ে নিতে পারেন, কেউ বাজার থেকে কিনে আনেন। কিন্তু যে মানুষটি সেই রাখি পরিয়ে দিচ্ছেন, তার কাছে এর মূল্য ঠিক কতটা, সেটা টাকায় মাপা যায় না। কারণ রাখির দাম তার সুতোর মধ্যে নয়, তার সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির মধ্যে, শৈশবের মধ্যে, পরিবারের মধ্যে আর ভালোবাসার মধ্যে। অনেক ভাই বোনের হয়তো আজ আর আগের মতো সম্পর্ক নেই। কোনো পুরনো অভিমান রয়েছে, কোনো ভুল বোঝাবুঝি আছে, কোনো কথার আঘাত এখনো মনে আছে। হয়তো বছরের পর বছর কথা হয়নি, তবু রাখি পূর্ণিমা একটা সুযোগ এনে দিতে পারে। একটা ফোন করার সুযোগ, একটা কেমন আছিস বলার সুযোগ, একটা পুরনো অভিমান ভুলে যাওয়ার সুযোগ। সব সম্পর্ক একদিনে আগের মতো হয়ে যাবে এমন নিশ্চয়তা নেই, কিন্তু শুরুটা তো করাই যায় একটা রাখি দিয়ে। ব্যস্ত জীবনের দৌড়ে কিভাবে এই সহজ সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখবেন, রাখির আসল ম্যাজিকটা ঠিক কোথায়, সে সমস্ত বিষয় নিয়ে ফিরছি ছোট্ট আরেকটা বিরতির পর। সঙ্গে থাকুন। প্রতিদিনের খাবার পাতে রান্নার স্বাদ বাড়াতে আজই ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের এখানে বাছাই করা সেরা চাল পাওয়া যায়, তাই যে কোনো উৎসবে আর অনুষ্ঠানে ঘরে আনুন গুপ্তা মডার্ন রাইস প্রোডাক্ট লিমিটেডের চাল। আমাদের ঠিকানা বারদুয়ারি, হরিশ্চন্দ্রপুর, মালদা। আমাদের যোগাযোগ নাম্বার 8670094785, 9733479431 এবং 8670725161। পূর্ব মেদিনীপুরে
প্রথমবার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ আধুনিক ক্যাথ ল্যাব পরিষেবা দিচ্ছে 220টি বেড সম্পন্ন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি কার্ডিয়াক কেয়ার নেওয়া হয়। এছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা রেডিও ফ্রিকোয়েন্সি পেসমেকার বসানোর মতো হৃদযন্ত্রের একাধিক চিকিৎসার সুপরিকাঠামো রয়েছে। এ গ্রেডেড হাসপাতালে নগদ মূল্য ছাড়াও যে কোনো স্বাস্থ্য বীমার দ্বারা চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা চণ্ডীপুর মাঠ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর, চণ্ডীপুর থানার ঠিক বিপরীতে। যোগাযোগ নাম্বার 7278843221, 7797998405 এবং 9593110873। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। আমাদের ছোটবেলার রাখি আর আজকের রাখি দুটির মধ্যে হয়তো অনেক পার্থক্য। তখন ছিল হাতে বানানো কার্ড, আজ আছে ডিজিটাল শুভেচ্ছা। তখন ছিল চিঠি, আর আজ রয়েছে ভিডিও কল। তখন ভাইয়ের জন্য উপহার কিনতে বোনের জমানো টাকা, আজ অনলাইনে কয়েক মিনিটেই উপহার পৌঁছে যাচ্ছে। সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে, কিন্তু অপেক্ষাটা সেটা বদলায়নি। আজও একজন বোন অপেক্ষা করেন তার ভাইয়ের জন্য, আজও একজন ভাই অপেক্ষা করেন বোনের ফোনের জন্য। এই অপেক্ষাটাই রাখির সবচেয়ে বড় সৌন্দর্য। 1 বছরের অপেক্ষা, মাত্র কয়েক ঘন্টার সাক্ষাৎ, তারপর আবার 1টা বছরের অপেক্ষা। কখনো মনে হয় এই কয়েক ঘন্টার জন্য এত আয়োজন কেন? কারণ সম্পর্কের মূল্য সময়ের দৈর্ঘ্যে মাপা যায় না। কখনো কয়েক মিনিটের দেখা সারা বছরের স্মৃতি হয়ে থাকে। কখনো একটা আলিঙ্গন অনেক দিনের অভিমান মুছে দেয়। কখনো একটা রাখি মনে করিয়ে দেয় তুই একা নোস। এই কথাটাই হয়তো সবচেয়ে বড় উপহার। আজকের এই দ্রুত গতির জীবনে আমরা অনেক কিছু অর্জন করছি, কাজ, অর্থ, সাফল্য, নতুন পরিচয়, নতুন শহর, নতুন জীবন। কিন্তু সেই দৌড়ের মধ্যে পুরনো সম্পর্কগুলোকে যেন হারিয়ে না ফেলি। রাখি পূর্ণিমা তাই শুধু উৎসব পালনের দিন নয়, এটা নিজের মানুষদের কাছে ফিরে যাওয়ার দিন। ভাইয়ের কাছে বোনের ফিরে যাওয়া, আর বোনের কাছে ভাইয়ের ফিরে আসা, আর পরিবারের কাছে পরিবারেরই ফিরে আসা। তাই এবার রাখি পূর্ণিমায় হয়তো খুব দামি উপহার দেওয়ার প্রয়োজন নেই, হয়তো দরকার নেই বড় আয়োজনেরও। সময় দিন, কথা বলুন, একসঙ্গে বসুন, পুরনো গল্প করুন, ছোটবেলার সেই ঝগড়ার কথা মনে করুন, হাসুন। আর যদি কোথাও কোনো অভিমান জমে থাকে তাহলে হয়তো এবার একটু সরিয়ে রাখুন। কারণ বছর ঘুরে যে দিনটা আসে সেটা তো আর প্রতিদিন আসে না। রাখির সুতো খুবই সাধারণ, কিন্তু সেই সুতোর মধ্যে কখনো কখনো একটা পরিবারের ইতিহাস জড়িয়ে থাকে, শৈশব জড়িয়ে থাকে, মায়ের হাতের রান্না জড়িয়ে থাকে, বাবার বকুনি জড়িয়ে থাকে, একসঙ্গে কাটানো অসংখ্য বিকেল জড়িয়ে থাকে, আর জড়িয়ে থাকে এমন কিছু স্মৃতি যেগুলো বয়স বাড়লেও কখনো পুরনো হয় না। সেই কারণেই রাখি পূর্ণিমা আজও এতটা আপন। সামনেই রাখি পূর্ণিমা, আবার হয়তো কোনো ভাই দূর শহর থেকে বাড়ি ফিরবেন, কোনো বোন সকাল সকাল ভাইয়ের জন্য রাখি কিনবেন, কেউ মিষ্টির বাক্স হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবেন, কেউ ভিডিও কলের ওপারে রাখি দেখাবেন, কেউ হয়তো ডাকযোগে রাখি পাঠাবেন, কেউ আবার শুধু একটা ফোন করবেন। কিন্তু প্রত্যেকের মধ্যেই থাকবে একই অনুভূতি, সম্পর্কটা যেন ভালো থাকে, মানুষগুলো যেন ভালো থাকে, দূরত্ব যেন সম্পর্কের মধ্যে না আসে। 1 বছর ধরে অপেক্ষা, একদিনের উৎসব, কিন্তু সেই একদিনের স্মৃতি হয়তো থেকে যায় আরও 1 বছর। তারপর আবার অপেক্ষা, আবার রাখি, আবার দেখা, আবার মিষ্টি, আবার সেই খুনসুটি,
আবার নতুন কোনো গল্প। এভাবেই তো সম্পর্ক বেঁচে থাকে, প্রজন্মের পর প্রজন্ম, এক রাখি থেকে আরেক রাখি পর্যন্ত। শেষে তাই একটা কথাই বলা যায়, রাখি কোনো সাধারণ সুতো নয়, এটা একটা সম্পর্কের প্রতীক, একটা প্রতিশ্রুতির প্রতীক, একটা পরিবারের স্মৃতির প্রতীক। এটা মনে করিয়ে দেওয়ার দিন যে জীবন যতই ব্যস্ত হোক, পৃথিবী যতই বদলে যাক, কিছু মানুষ আমাদের জীবনে এমনই থেকে যান, যাদের কাছে ফিরে যেতে কোনো কারণ লাগে না, শুধু একটা ডাকই যথেষ্ট। সামনেই রাখি পূর্ণিমা, 1 বছর ধরে যে অপেক্ষা, এবার সেই অপেক্ষার শেষ হোক ভালোবাসায়। ভাইয়ের হাতে রাখি উঠুক, বোনের মুখে হাসি ফুটুক, আর পুরনো সম্পর্কের সব অভিমান পেরিয়ে আবারও বলা হোক, তুই আমার আপন। এই বন্ধন থাকুক অটুট। শুভ রাখি পূর্ণিমা। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।